আজকে আমি মূলত দেখাতে যাচ্ছি একটি ম্যাপ থেকে কিভাবে একটি শেপ ফাইল তৈরি করা যায় এবং মূলত সেই ম্যাপে যে শেপ ফাইলটা তৈরি করব সেটা সেই ম্যাপে কোথায় অবস্থিত সেটা আমি এখানে দেখাবো আজকে মূলত। এবং আমি একটা ফাইল দিয়েছিলাম সবাইকে। ফাইলটি কি সবাই ডাউনলোড দিতে পারছেন আপনারা? যদি একটু বলতেন। জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে মূলত আমি সেই ফাইলটা নিয়েই কাজ করব। এর জন্য আমাকে প্রথমে ফোল্ডার কানেক্ট করে নিতে হবে। এর জন্য আমি ফোল্ডার কানেক্ট করে নিচ্ছি। আর ফোল্ডারটা যেখানে রাখা আছে সেখান থেকে আমি ফোল্ডারটা কানেক্ট করে নিব। এখানে আমার ফোল্ডারটা কানেক্ট হয়ে গেছে। এখন আমার পরের স্টেপটা হইলো এখানে যে ডেটাগুলো আছে সেগুলা অ্যাড করা, এবং আমি দেখতে চাই কি কি ডেটা আমার এখানে আছে। এর জন্য আমি এড ডেটা অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে ফোল্ডারটা দেখতে পাচ্ছি কি কি ফোল্ডার আমার এখানে আছে। এখানে আছে বিভিন্ন ধরনের নাম দিয়ে দেওয়া আছে। তো আমি প্রথম জিরো থেকে শুরু করতে যাচ্ছি। বিজিডি নামে একটা ফাইল আছে, সেখানে জিরো নামে একটা আছে। এটা ওপেন করে দেখি কি আছে মূলত। প্রথমে ওপেন করে দেখি। এখানে শুধু দেখা যাচ্ছে বাংলাদেশের একটা বাউন্ডারি, কোনো অন্য কোনো শেপ দেওয়া নাই, শুধুমাত্র বাংলাদেশের বাউন্ডারি দেওয়া আছে। তারপরে দেখি তারপরে ওয়ানে কি দেওয়া আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন দেওয়া আছে। আমরা এটি মূলত বাংলাদেশের ডিভিশন ওয়াইজ দেওয়া আছে। আমরা একটু দেখে নিই কিভাবে আছে। হ্যাঁ, এটা ডিভিশন ওয়াইজ আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা। আমাদের যে আটটা ডিভিশন আছে প্রত্যেকটা আলাদা, আটটা ডিভিশনকে আলাদা আলাদা এখানে দেখাচ্ছে। এর পরের ফাইলটা আমি একটু কানেক্ট করে দেখি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। রাজশাহীর যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আছে সেটা দেখাচ্ছে, রংপুরের ডিস্ট্রিক্ট এবং বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, 64টা ডিস্ট্রিক্ট এখানে শো করছে। এরপরে আমি দেখি এর পরের ফাইলটাতে কি আছে। প্রত্যেকটা ফাইল আমি দেখে নিচ্ছি এভাবে। এখানে দেওয়া আছে উপজেলা ভিত্তিক, এবং এটা কনফার্ম করার জন্য আমরা এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিল থেকে দেখে নিতে পারি। ওপেন অ্যাট্রিবিউট থেকে আমরা এখানে দেখতে পারি কি কি আছে। এই যে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিস্ট্রিক্ট দেওয়া আছে, উপজেলার প্রত্যেকটা জায়গার নাম দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। এরপরে আমি মূলত আজকে দেখাবো এখান থেকে বাংলাদেশের যে কোনো একটি ডিস্ট্রিক্টকে আলাদা করবো কিভাবে। এখানে এর জন্য আমাকে মূলত যে কাজটা করতে হবে তা হলো, আমি আগের মাদার ফাইলগুলো সবগুলো ডিলিট করে দিই। আমি যেটাকে নিয়ে কাজ করতে হবে শুধু সেটা মাত্র অ্যাড করবো এখানে। আমি সবগুলো রিমুভ করে দিলাম। আমি আবার একটা ফাইল এখানে অ্যাড করব। আমি মূলত এখান থেকে বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট ডিভিশনকে আলাদা করে দেখাবো আজকে। এখানে একটা বাংলাদেশের ডিস্ট্রিক্ট ওয়াইজ ম্যাপ দেওয়া আছে। আমি লেবেল ফিচার করে নিলাম। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডিভিশন এখানে শো করছে। আমি চাচ্ছি এখান থেকে যে কোনো একটা ডিভিশনকে আলাদা করে দেখাইতে। এর জন্য আমাকে যা করতে হবে তা হলো মূলত প্রথমে এখানে সিলেকশন নামে একটা অপশন আছে একদম উপরে, ফাইল, এডিট, ভিউ, হোমওয়ার্ক, বুকমার্কস, ইনসার্ট, সিলেকশন। এখানে সিলেকশন নামে একটা অপশন আছে, সেখান থেকে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, এখান থেকে আমি আমার এরিয়াটা সিলেক্ট করে নিব। এর জন্য আমাকে যা করতে হবে তা হলো এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, বক্সে অবজেক্ট আছে অ্যাডমিন 1, অ্যাডমিন 1 কোড। আমার মূলত অ্যাডমিন 1 বলতে এখানে বাংলাদেশের ডিভিশন গুলাকে মিন করছে, এবং অ্যাডমিন 2 বলতে এখানে বাংলাদেশের ডিস্ট্রিক্ট যা আছে তাকে নির্দেশ করে। এখানে আমার অ্যাডমিন 1, আমি এর জন্য বাংলাদেশের ডিভিশনকে নিয়ে কাজ করতে চাই, এর জন্য আমি অ্যাডমিন 1 কে নিব এবং এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক এখানে ক্লিক করার পরে এখানে গেট ইউনিট পাবো। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা যে আটটা ডিভিশন আছে সেগুলা শো করছে। এখানে আটটা ডিভিশন এখানে শো করছে। আমি চাচ্ছি এখান থেকে আমার ডিভিশন যেটা আছে রাজশাহী, সেটাকে আমি নিতে চাচ্ছি। এর জন্য আমাকে যা করতে হবে এবার, এই যে অ্যাডমিন 1 নেম যেটা আছে সেটা আমি ডবল ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে আমাদের যে সিলেক্ট নামে একটা বক্স আছে সেখানে চলে আসছে। এরপরে আমরা ইকুয়াল এ ক্লিক করব। ইকুয়াল দিলাম, এখানে ইকুয়াল চলে আসছে। এরপরে আমি যে এরিয়াটা নিয়ে কাজ করতে যাচ্ছি, আমার স্টাডি এরিয়া যেটাকে আমি সিলেক্ট করতে যাচ্ছি সেটা দিয়ে দেবো। ডবল ক্লিক করতে হয় মাস্ট এখানে। এখানে ক্লিক করার পরে আমি অ্যাপ্লাই, ওকে দিয়ে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বর্ডার দিয়ে সুন্দরভাবে আমি যেটাকে সিলেক্ট করতে চাইছিলাম সেটি সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমার কাজ হইলো
এখানে যে লেয়ারে আমার যে ডাটাটা অ্যাড করছিলাম সেটার উপরে আমার ক্লিক করতে হবে। ক্লিক করি, করার পরে এখান থেকে সিলেকশন নামে একটা অপশন আছে, এবং লাস্টের দিকে দেখবেন ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেক্ট ফিচার। আমি যে লেয়ারটা সিলেক্ট করছিলাম সেটা সিলেক্ট করে নেব। এরপরে দেখেন এখানকার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে লেয়ারে কিন্তু আরেকটা ফাইল অ্যাড হয়েছে। এখন আমার আর মাদার ফাইল যেটা আমি নিয়ে প্রথমে অ্যাড করছিলাম সেটার আর দরকার নাই, সেটাকে আমি এখান থেকে রিমুভ করে যাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা শেপ ফাইল তৈরি হয়ে গেছে। আমি এটাকে লেভেল ফিচার দিয়ে দিই। এটা রাজশাহীর শেপ ফাইল, এর জন্য রাজশাহী লেভেল ফিচার দিয়ে সেটাকে লেভেলিং করে নিলাম। এরপরে কাজ হইলো, আমাকে এই ডাটাটা আমি এখন রেখে দিতে চাই। এর জন্য আমাকে যা করতে হবে, ডেটাটাকে এক্সপোর্ট ডেটা করে দিলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল বক্স চলে আসছে। বক্সে এখানে দেখাচ্ছে যে আউটপুট ফিচার ক্লাস। আউটপুট ফিচার ক্লাসটাতে কি দেখাবে? মূলত আউটপুট ফিচার ক্লাস থেকে আপনারা এখানে ফাইলটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে ফাইলটা চেঞ্জ করে দিতে পারেন দিয়ে এখানে এটাতে দিতে যাচ্ছি, ক্লাসটা শেপ ফাইল করে দিবেন। এবং এখানে আমি চাচ্ছি এটা রাজশাহী নাম দিতে, কারণ এটা রাজশাহী শেপ ফাইল, এর জন্য এটা রাজশাহী দিয়ে দিতে, দিয়ে আমি সেভ করে দেব। Okay, yes. এখানে দেখতে পাচ্ছেন লেয়ারে আমার রাজশাহী নামটা দেখাচ্ছে, এবং আমার এটার যে মাদার ফাইল সেটা আমার এখানে এই পারে চলে এসেছে। এই যে রাজশাহী শেপ ফাইল নামে আপনারা দেখতে পাচ্ছেন একটা শেপ ফাইল এখানে তৈরি হয়ে গেছে। এর জন্য আমি আগের যেটা ছিল সেটাকে রিমুভ করে দিই, সেটার আমার আর দরকার নেই। আবার আমি লেভেল ফিচার করে দিই, এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম, এবং এটাকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের কোথায় অবস্থিত আমি সেটাকে দেখাবো। এর জন্য আমাকে লেআউট ভিউ যাইতে হবে। লেআউট ভিউ গেলাম, যাওয়ার পরে এখানে খুব ছোট দেখাচ্ছে। এর জন্য এটাকে বড় করতে হলে আমাকে লেয়ারে গিয়ে রাজশাহীর উপরে লেফট ক্লিক করতে হবে, এবং জুম টু লেয়ার যখন দিয়ে দিব তখন দেখতে পাচ্ছেন এটাকে অনেক বড় দেখা, মানে এই শেপ ফাইলটা অনেক বড় দেখাচ্ছে, বাট ভিতরে যে নামটা লেভেল যেটা সেটা খুব ছোট দেখাচ্ছে। এর জন্য আমি এটাকে বড় করতে যাচ্ছি। বড় করতে চাইলে প্রপার্টিসে যাইতে হবে এটার, একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। প্রপার্টিসে যাওয়ার পরে এরকম একটা বক্স তো লাগবে, এবং এখানে লেয়ার প্রপার্টিস নামে একটা অপশন আসবে। এখানে তারপরে আছে জেনারেল, আছে জেনারেল থেকে মূলত আমি জেনারেল আছে, সোর্স আছে, সিলেকশন আছে, ডিসপ্লে আছে, সিম্বল আছে, ফিল্ড আছে। এখানে জাস্ট লেভেল থেকে আমি নামটি বড় করে নিব, রাজশাহীর যে নাম সেটা একটু বড় করে নিতে চাচ্ছি। এর জন্য যা আছে তা থাক, আমি খালি জাস্ট ফন্টটা একটু বড় করে দিই এবং এটাকে বোল্ড করে দিই। এবার দেখতে পাচ্ছেন রাজশাহী নামটা খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। এখানে আমি আরেকটা ম্যাপ অ্যাড করতে যাচ্ছি। এর জন্য আমার যেখানে এই জায়গাটাতে দুইটা ম্যাপ দেখানো সম্ভব না, এর জন্য আমার এই পেজটার ওরিয়েন্টেশন চেঞ্জ করতে হবে। এর এর অন্যতম কারণ হলো আমি এখানে দুইটা ম্যাপ দেখাবো। এই পেজ চেঞ্জ করতে হলে আমাকে ফাইল অপশনে গিয়ে পেজ এন্ড পিন সেটআপে ক্লিক করতে হবে। এখানে ওরিয়েন্টেশন অপশনটা আছে। হ্যাঁ, এখানে ওরিয়েন্টেশন অপশনটা আছে, এবং আমার মেইনলি ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট আছে। আমি এটাকে ল্যান্ডস্কেপ করে দেবো, কারণ আমাকে দুইটা ম্যাপ একসাথে দেখানো লাগবে। এর জন্য ওকে করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পেজটা আমার এখন চেঞ্জ হয়ে গেছে, ল্যান্ডস্কেপে চলে আসছে। আমি ম্যাপটাকে একটু সুন্দরভাবে শেপ দিয়ে দিই পেজের মধ্যে। ম্যাপটা বড় দেখাচ্ছে, আবার জুম টু লেয়ার করলে অটোমেটিক সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু ছোট করি। এখানে ম্যাপটা দেখাচ্ছে। আমি চাচ্ছি এখানে এর পাশে আরেকটা ম্যাপ দেখানোর জন্য। এর জন্য আমাকে যা করতে হবে তা মূলত হইলো ইনসার্টে গিয়ে আরেকটা ফ্রেম অ্যাড করতে হবে। ফ্রেমটা অ্যাড করে নিই। আমার ফ্রেমটা এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফ্রেমে মূলত আমি বাংলাদেশের যেই ম্যাপটা নিয়ে কাজ করছিলাম, আমি ডিভিশনের ম্যাপ নিয়ে কাজ করছিলাম, এর জন্য আমাকে ডিভিশনটা এখানে অ্যাড করতে হবে। আমি যদি ডিস্ট্রিক্টের ম্যাপ নিয়ে কাজ করি, আমাকে ডিস্ট্রিক্টের ম্যাপটাই এই লেয়ারে অ্যাড করতে হবে। এর জন্য, এবং আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারে কিন্তু আরেকটা
ফাইল অ্যাড হয়ে গেছে, নিউ ডেটা ফ্রেম নামে আরেকটা লেয়ার চলে আসছে অলরেডি। এর জন্য আমি চাচ্ছি এখান থেকে আমি যে মাদার ফাইলটা এর আগে নিয়ে কাজ করছিলাম, ওয়ান নিয়ে কাজ করছিলাম, ডিভিশন নিয়ে, ডিভিশনটা ওখান থেকে ধরে নিয়ে আসে জাস্ট এই নিউ ডেটা ফ্রেমের এখানে ছেড়ে দেবো। এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার লেয়ার একটা ফাইল চলে আসছে এবং আর ম্যাপটাও এখানে শো করছে। আমি চাচ্ছি এই ম্যাপটার কালার একটু চেঞ্জ করতে। তো এখান থেকে ম্যাপের উপরে ক্লিক করে হোয়াইট দিয়ে দিই বর্ডারটা। ম্যাপটার শেপ কিন্তু এখন সুন্দর লাগছে এবং লেভেল ফিচার দিয়ে দিই। এখানেও সেম জিনিস, আমাদের ডিস্ট্রিক্ট গুলা খুব ছোট ছোট নাম দিয়ে দেখাচ্ছে, আমি চাচ্ছি এটাকে বড় করে দেওয়ার জন্য। এর জন্য আমাকে এই ফাইলটার উপর ক্লিক করে প্রপার্টিসে চলে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পরে আবার সেম কাজ, লেভেলে যাওয়ার পরে ফন্ট সাইজটা বৃদ্ধি করে দেবো এবং বোল্ড করে দেবো। এবং এখানে কিন্তু ম্যাপটা আমার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবার। আমি চাচ্ছি এবার এই ম্যাপটার ভিতরে রাজশাহীর অবস্থানটা, এই যে রাজশাহী যেটা আছে এটাকে আমি এখানে দেখাতে যাচ্ছি, এই ম্যাপটা দেখাতে যাচ্ছি। এর জন্য আমাকে যা করতে হবে তা হলো আমি এখানে যে একটা শেপ ফাইল তৈরি করে নিয়েছিলাম রাজশাহীর, এই শেপ ফাইলটা এখানে নিয়ে আসে নিউ ডেটা ফ্রেমে অ্যাড করে দিব। এই যেখানে সুন্দরভাবে চলে আসছে নিউ ডেটা ফ্রেমে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ ডেটা ফ্রেমে সুন্দরভাবে শেপ ফাইলটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমার কাজ হইলো কালারটা একটু গ্রিন দিই। এই ম্যাপটা কালারটা আমি চেঞ্জ করলাম এবং আমি এখানেও সেম কালার দিতে যাচ্ছি রাজশাহীটাকে। রাজশাহীকে সেম কালার বলতে এখানে গ্রিন দিয়েছিলাম, গ্রিন দেবো এবং বর্ডারটা black। তো এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে এবার এবং আমার স্টাডি এরিয়াটা আমি সুন্দরভাবে এখান থেকে দেখাতে পারছি যে আমি মূলত রাজশাহীকে নিয়ে কাজ করতে যাচ্ছিলাম। এখানে এই ম্যাপটা নিয়ে অনেক অনেক কাজ করা যায়, যেমন রেক্টেঙ্গল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে দেখাইতে পারি। এর জন্য আমাকে যা করতে হবে তা হলো ড্রয়িং এ গিয়ে এখানে আপনারা দেখতে পাবেন রেক্টেঙ্গল আমার একটা অপশনই আছে, সেখান থেকে রেক্টেঙ্গল নিয়ে নিলাম। নেওয়ার পরে এই ম্যাপটাকে আমি সুন্দরভাবে এখানে দেখাতে পারবো। এই শেপটা নেওয়ার পরে কিন্তু আমার রাজশাহী দেখা যাচ্ছে না, এর জন্য আমাকে যা করতে হবে আমি যেই বক্সটা নিলাম এই বক্সটার উপর ডবল ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এখানে আছে ফিল কালার, আউটলাইন কালার, আউটলাইন উইথ, এখানে আমি ফিল কালারটা আমি চেঞ্জ করে দেবো, নো কালার করে দিব। এবং বর্ডারটা দিব হইলো একটু কালারফুল দেই তাহলে ভালো লাগবে, রেড। বর্ডারটা একটু বৃদ্ধি করে দিই। এই যে এখানে সুন্দরভাবে একটা বক্সের মাধ্যমে আমি দেখাতে পাচ্ছি আমার স্টাডি এরিয়াটা এটা রাজশাহী। এবং এখানে এই ম্যাপটা নিয়ে অনেক কাজ করা যায়। এখান থেকে আমি আবার ড্রয়িং এ গিয়ে লাইন এখান থেকে দেখাতে চাই, থেকে ধরে নিয়ে আসি এখানে ছেড়ে দিলাম। লাইনটা চিকন দেখাচ্ছে, এর জন্য আমি এটাকে মোটা করে দিই। ওকে। আবার সেম ভাবে ড্রয়িং এ গিয়ে লাইন থেকে কালারটা বৃদ্ধি করে দিই। আমার এখানে দেখানো হয়ে গেছে আমার স্টাডি এরিয়াটা নিয়ে আমি যে শেপ ফাইলটা তৈরি করছি সেটি বাংলাদেশের কোথায় আমি এখানে দেখাই শো করছি। এখানে বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেমন আমরা এর আগে শিখছিলাম একটা আদর্শ ম্যাপের জন্য যা যা লাগে সেগুলো আমরা অ্যাড করবো এখন। এখন আমি প্রথম ম্যাপটা এই রাজশাহীর জন্য আমি গ্রিড মানে আমার লেজেন্ড গুলো অ্যাড করতে যাচ্ছি। এর জন্য আমাকে যা করতে হবে তা হলো যে ম্যাপটা নিয়ে কাজ করব সেটার উপরে আগে ক্লিক করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে আমি ইনসার্টে যাব এবং লেজেন্ড যেভাবে অ্যাড করতে হয় এখানে অ্যাড করে নিব রাজশাহী। রাজশাহী লেজেন্ডটা অ্যাড হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে রাশি লেখাটা অনেক ছোট দেখাচ্ছে, আমি এটা বড় করতে চাই। এর জন্য আমাকে যা করতে হবে তা হলো বোল্ড করে দিই তাহলে ভালো হবে। হুম, এখন বোল্ড হয়ে গেছে, লেখাটা সুন্দরভাবে দেখাচ্ছে।
এবং সেম ভাবে আমি এই বাংলাদেশের ম্যাপটার জন্য আমি লেজেন্ড অ্যাড করতে চাচ্ছি। এর জন্য বাংলাদেশের ম্যাপটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে সেম ভাবে আমাকে লেজেন্ড অ্যাড করতে হবে। লেজেন্ডটা আমি অ্যাড করে দিলাম, আমার লেজেন্ডটা কিন্তু চলে আসছে। কিন্তু এখানে বাংলাদেশের নামটা দেখাচ্ছে কেমন একটা বেদঘুরে টাইপের, এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। এর জন্য আমাকে যা করতে হবে, এই যে নিউ ডেটা ফ্রেম আমি যেটা অ্যাড করছিলাম সেটার নামও কিন্তু একটু উদ্ভট টাইপের আছে, এটাকেও চেঞ্জ করতে চাচ্ছি। এর জন্য আমাকে প্রথমে সিলেক্ট করে নিয়ে এটার প্রপার্টিসে যাইতে হবে। প্রপার্টিসে গিয়ে জেনারেল, যে জেনারেলি ক্লিক করলে আমরা এখন দিতে পারবো লেয়ার নেম, এটাকে আমি চেঞ্জ করে দিব। এটাকে চেঞ্জ করে আমি দিতে চাচ্ছি বাংলাদেশ। এই যে, এবার দেখেন আমার এই নিউডেটা ফ্রেমের কিন্তু এই লেয়ারটা বাংলাদেশ চলে আসছে, এবং এখানেও লেজেন্ডেও কিন্তু বাংলাদেশ অ্যাড হয়ে গেছে। এবং এখানে আমি আরো কাজ করতে পারি ইনসার্ট থেকে। তো 9-13 এই স্কেলটা আমার মাইলস আছে, এই জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি, এটা কিলোমিটারে নিয়ে আসতে চাই আমি। এর জন্য এখান থেকে ওটা স্কেলটার উপরে ডবল ক্লিক করলে এরকম অপশন চলে আসবে, স্কেল অ্যান্ড ইউনিট। এখান থেকে ডিভিশন ইউনিটটাকে আমি কিলোমিটার দেখাতে চাচ্ছি, কিলোমিটারে ক্লিক করলাম, অ্যাপ্লাই। এখন দেখুন আগে ছিল মাইলে, এখন সেটা কিলোমিটারে হয়ে গেছে। এরপরে কাজ হইলো আমাকে গ্রিড অ্যাড করতে হবে ম্যাপটার, ম্যাপটার গ্রিড অ্যাড করতে হবে। এর জন্য গ্রিড অ্যাড করার নিয়ম হইলো, আমি যে ম্যাপটার গ্রিড অ্যাড করবো সেটার জন্য আমাকে সেই ম্যাপটা সিলেক্ট করে নিতে হবে, এবং সিলেক্ট করে নিলাম। এবং সেটার পরে লেফট ক্লিক করলে প্রপার্টিস নামে একটা অপশন চলে আসবে। সেখান থেকে এতে ডাটা ফ্রেম প্রপার্টিস থেকে গ্রিডে অপশন ক্লিক করলাম, ক্লিক করার পর নিউ গ্রিডে চলে যাই। নেক্সট, এখানে অ্যাপারেন্স লেভেলস আমি দেবো। Next, আরেকটা জিনিস করতে হচ্ছে আমি এখান থেকে, পরে করি এটা, apply, okay। এখানে আমি ল্যাটিটিউড ও লংটিটিউড অ্যাড করার পর দেখাচ্ছে যে অনেক ছোট দেখাচ্ছে এবং জিনিসগুলা বাইরের দিকে বের হয়ে আছে। আমি চাচ্ছি এটাকে সুন্দরভাবে হরিজন্টাল ভাবে দেখানো। এর জন্য আমাকে যা করতে হবে, আবার সেম কাজ, ম্যাপের উপরে ম্যাপ সিলেক্ট করে নিয়ে প্রপার্টিসে ক্লিক করতে হবে। এবং সেখান থেকে দেখতে পাচ্ছি নিউ গ্রিড, রিমুভ গ্রিড, স্টাইল, প্রপার্টিস। এই যে প্রপার্টিসে আমি যাব, প্রপার্টিসে যাওয়ার পরে আমি এখান থেকে আমার সাইজটা দিব 10। এবং আমি এটাকে দেখাচ্ছি লেভেল ওরিয়েন্টেশন দেখাতে যাচ্ছি ভার্টিক্যাল লেভেলে, লেফট এবং রাইটে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ল্যাটিটিউড এবং লংটিটিউডটা সুন্দরভাবে দেখাচ্ছে। এর আগে দেখাচ্ছিল অনেক মানে সাজানো ছিল না মূলত, এখন এটা সুন্দরভাবে এটাকে শো করছে, সুন্দরভাবে এটা শো করছে। এরপরে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। ইনসার্টে গিয়ে নেট লাইনে ক্লিক করলে বিভিন্ন ধরনের অপশন আছে, ব্যাকগ্রাউন্ড কেমন দিতে চান, বর্ডার কেমন দিতে চান, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, গ্রিনটা রেখে দিই। ওকে, এই যে আমার ম্যাপটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং সেটি গ্রিন হয়ে গেছে। এবং এটারও যদি আমি সেম কাজ করতে চাই, এর জন্য আমাকে ম্যাপটা সিলেক্ট করে নিতে হবে এবং নেট লাইনে গিয়ে বড় ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের কালার আছে। উম, এখানে দেখা যাচ্ছে সুন্দরভাবে সবকিছু। এবং দেখাচ্ছে, আমি চাচ্ছি এবার এই ম্যাপটাকে আমি, আমার যে ম্যাপটা তৈরি করা হয়েছে মূলত স্টাডি এরিয়া দিয়ে, আমি টাইটেল দিয়ে দিই। টাইটেলটা অ্যাড করতে ভুলে গেছিলাম। টাইটেল, টাইটেলটা দিতে যাচ্ছি স্টাডি এরিয়া। আমি একটু বড় করতে যাচ্ছি এর জন্য। উম, এই যে,
আমার স্টাডি এরিয়াটা আমি এখানে আলাদা সুন্দরভাবে দেখার চেষ্টা করলাম। এই ম্যাপটাকে আমি একটু আলাদা করে নিতে পারি এখান থেকে। হ্যাঁ, এবং এখানে একটু দেখতে পাচ্ছি সরে গেছে, এটা সমস্যা নাই, এটা আমি চেঞ্জ করে নিতে পারি আবার। এখানে সেম ভাবে লাইনটার উপর ক্লিক করলে লাইনটা অটোমেটিক চলে আসবে এবং এখান থেকে আপনার ছোট বড় করে নিতে পারবেন। এই যে। এবং এই ম্যাপটাকে আমি এখন এক্সপোর্ট করব। ফাইলে গিয়ে এক্সপোর্ট ম্যাপে ক্লিক করবেন এবং এখানে ফাইল নেম আপনারা দিয়ে দিবেন। আমার স্টাডি এরিয়া দিয়ে ফাইলটা সেভ করতে হচ্ছে আমি। study area। এবং বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপনার যে যেমন ফরম্যাট চান সেমন ফরম্যাট থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এখানে রেজুলেশন দেওয়া আছে, রেজুলেশন যত হাই দিবেন তত পিকচারটা সুন্দর দেখাবে, ম্যাপটার পিকচারটা তত সুন্দর দেখাবে। আমি 1500 দিতে যাচ্ছি, 1000 দিই বলে তাড়াতাড়ি। আমার এই নামে ফাইল সেভ করা আছে, এর জন্য এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এটাকে যাচ্ছি সেই 1, এবং কিছু সময় নেবে। আমার মনে হয় সময় শেষ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। আমি নতুন আরেকটা লিংক দিচ্ছি আপনাদেরকে, আপনারা সেটাই সবাই জয়েন করেন।